হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের এবং কী করা উচিত। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন কেমন আছো এবং কি করা উচিত তোমাদের। ফেমিনাইন তোমার আজকে একটা ডাউন, স্যাড, লো এনার্জি ফিল করাচ্ছে। তোমার মনে হচ্ছে যে আমার জীবনে খুশি, আনন্দ সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার আর কিছুই নেই, আমি খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব, আমার পথ কোথায়, আমি না ডিভাইনের গাইডেন্স বুঝতে পারছি, না আমার জার্নি নেক্সট কী করা উচিত জানি, না আমার মাস্কুলাইন রয়েছে। একটা যেন লাইফটা তোমার গোলক ধাঁধা মনে হচ্ছে যে আমি কি করবো এই সময়। তোমার কাছে সব যেন একটা অশান্তির মতো, তালগোল পাকানো, এলোমেলো মনে হচ্ছে। কারণ ফ্রেন্ড, তুমি হচ্ছে ফেমিনাইন, তুমি পারো সব কিছু করতে, আর তার জন্যে তোমার জন্য কেউ কিছু করে দেবে না, এটা তুমি শিওর থাকো। তোমার কাজ, তুমি একজন প্রোভাইডার, তুমি একজন রিসিভার এবং প্রোভাইডার। তুমি কার কাছে আশা করবে? তুমি দেবে। একটা ফলের গাছ, সে ফল দিয়ে যদি আশা করে কেউ আমাকে ফল দেবে, এই অবাস্তব টাইপের না, শুনতে কেমন লাগে? তুমি ফেমিনাইন, তুমি সব পারো, সেটা তুমি এক সময় বুঝে যাবে, আর সেটা তোমাকে গড়তে হবে নিজেকে। সব কিছু গুণ তোমার মধ্যে রয়েছে, তোমাকে খুঁজে বার করতে হবে। কার্মিক ওয়ার্ল্ডের মায়াবী জগতে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো, তোমাকে খুঁজে বের করতে হবে। তার জন্যই বারবার মানুষজনের উপর যত ডিপেন্ডেন্ট হয়ে যাবে তত তোমাকে সরিয়ে নেওয়া হয়। এই কারণে যে তুমি নিজেই পারো সব কিছু করতে, তুমি কেন ডিপেন্ডেন্ট হচ্ছ? হ্যাঁ না, একটা আম গাছ যদি অন্য কোনো গাছকে জড়িয়ে জড়িয়ে উঠে, তোমার দেখতে কেমন লাগবে? সে নিজেই পারে, নিজেই স্বয়ং সম্পূর্ণ, তাই না? তো সেক্ষেত্রে তুমি আজকে ভাবছো আমার খুশি নেই, আমার আনন্দে নেই, আমাকে কেউ ভালোবাসে না। তুমি খুশি সবাইকে দেবে। তোমার সোল পারপাস এমন একটি থাকবে, তুমি খুশি দেবে, মানুষের কষ্ট দূর করাবে। তুমি টাকা পয়সা, লাভ, কেয়ার সব কিছু তুমিই দেবে, মানুষকে হিল করবে। পশু পাখি না জানি কত মানুষের জীবের সেবা করবে, তার কোনো ঠিক নেই। আজ তুমি যদি বলো আমাকে কেউ ভালোবাসে না, আমার কেউ খোঁজ রাখে না, আমার কিছু নেই, এটা কেমন লাগবে? তোমার ঈশ্বর আল্লাহ তোমার কথা শুনে হাসতে থাকবে। তুমি কি বলছো? তোমাকে যা দেয়া হয়েছে তুমি নিজে খুঁজে বের করো, সবই তোমার মধ্যে রয়েছে। আজ তোমাকে এরকম হতাশ মনে হচ্ছে যে সব নেই, কিছুই আমার কাছে, এরকম মনে হচ্ছে। বাট রয়েছে তোমার কাছে, একটা রয়েছেই, অবশ্যই রয়েছে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে? আরও কি চলছে? এই যে মনে হচ্ছে সবাই আমাকে খারাপই করে দিয়েছে, কি খারাপ করছে, যে মানুষ আসছে আমার প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসার দুর্ব্যবহার করছে, নষ্ট করছে, খারাপ করছে, এরকম। এবং তুমি নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, কিন্তু খুঁজে পাচ্ছ না কি করবে। আর নিজে স্ট্রং থাকতে চাও, বাট হচ্ছে না। তুমি ইনার ওয়ার্ক করছো, সেখানে মন বসছে না। তোমার মনে হচ্ছে তুমি ব্লেম করছো মানুষজনকে, নিজের প্রতিও একটা যেন হীনমন্যতায় ভুগছ। কেউ তোমাকে ডিস্টার্ব করছে এই সময়, কোনো ব্যক্তি এই সময় তোমাকে ট্রিগার করছে, এমনও হতে পারে, যার জন্য তোমার একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে। তুমি চাও হ্যাপি ফ্যামিলি, তুমি শুধু কেবলমাত্র তোমার চাওয়াকে বন্দি করে দিয়েছো একটি পয়েন্টে, যে মাস্কুলানকে চাই এবং আমার হ্যাপি ফ্যামিলি চাই। তোমার চাওয়া যদি কার্মিকের মতো হয় আর তুমি নিজেই ফেমিনাইন, তাহলে কি করে হবে? তোমার চাওয়া অনেক বড় হওয়া উচিত। এ তো সবাই, যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। খুশি আনন্দে থাকো, পরিবার থাকবে, এ তো সবার জন্য বরাদ্দ রয়েছে। তুমি ফেমিনাইন, তুমি অসাধারণ একজন, তাহলে তোমার চাওয়া কি সাধারণের মতো হওয়া উচিত? তুমি সাধারণের মতো চাইলে তোমার সেগুলো হবেই না। তোমার চাওয়া উচ্চ মার্গের হওয়া উচিত, তোমার চিন্তাভাবনা উচ্চ মার্গের হওয়া উচিত। মাস্কুলাইনকে চাই, মাস্কুলাইনকে নিয়ে আমি সংসার করব, এটা একদম ভাববে না। ওই মাস্কুলাইন তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে যে কোনো বাড়িতে থাকতে পারে,
ওই ব্যক্তি তোমার জন্য রয়েছেই রয়েছে। তোমার দুজন আলাদা নও, তোমার দুজন একটাই সোল। তোমরা পৃথিবীতে আসার আগে দুজনে হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ না? তো তার জন্য এতটা কানেকশান ওই ব্যক্তির প্রতি, আর কোনো দুনিয়ায় কোনো মানুষের প্রতি এত কানেকশান ফিল হবে না যতটা তোমার মাস্কুলিনের প্রতি হচ্ছে, আর কোনো দিন হবেও নাও, হ্যাঁ না? তো সেই জন্যে তাকে নিয়ে এক্সট্রা করে ভাববে না, আর তাকে নিয়ে স্বপ্নই দেখো না যে ফ্যামিলি হবে, আমরা থাকবো একসাথে, এ থাকবেই, কিন্তু তোমাকে তোমার কাজ করতে হবে। তুমি বিশেষ একটা সোল, তুমি মাস্টার সোল। এই কার্মিক ওয়ার্ল্ডের তোমার অনেক কাজ রয়েছে, তুমি ওই দিকে ফোকাস করো। তোমার কর্ম দেখে, তোমার কাজ দেখে, তুমি যে কী কী করছো, তোমার উন্নতি দেখে তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমাকে অনেক কিছু গিফট করবে। আর তুমি যদি কার্মিকের মতো বসে থাকো, তোমাকে এই কার্মিকের মতোই পেন ঝেলতে হবে। যতদিন তুমি নিজেকে অ্যাকসেপ্ট করবে যে আমি একটা মাস্টার সোল, আমার অন্য কোনো কাজ রয়েছে, কার্মিকের মতো লাইফ কাটানোর নয়, তুমি একটা ব্যতিক্রমী সোল, তোমার সব কিছু ব্যতিক্রম হবে। যেদিনে অ্যাকসেপ্ট করে নেবে এবং তোমার চিন্তাভাবনা যত উচ্চ হবে, তুমি ব্যতিক্রমী কিছু করতে চাইবে, তখন দেখতে পাবে যে তুমি একজন ফেমিনাইন। অ্যাকচুয়ালি যে রূপকে তুমি দেখতে পাবে, যে তুমি কি কি করতে পারো, তোমার মধ্যে কি কি গুণ রয়েছে। আর আজকে তুমি কার্মিকের মতো স্বপ্ন দেখছো, মাস্কুলিন আসুক, রিইউনিয়ন হোক, কেন ডিপেন্ডেন্ট হবে ওই ব্যক্তির প্রতি যে ওই ব্যক্তি এলেই আমি আমার ইমোশানকে স্ট্রং করে নেব? কেন? তুমি কারোর ইমোশানকে স্ট্রং করা তোমার পাওয়ার রয়েছে, তাহলে তুমি কেন অন্যের উপর ডিপেন্ডেন্ট হবে যে কেউ আসুক আমার জীবনে আর আমি আমার ইমোশানকে স্ট্রং করব? ওই ব্যক্তি এলেই আমি ব্যালেন্সে চলে আসব। তুমি নিজের থেকে ব্যালেন্সে এসো, নিজের থেকে স্ট্রং হও, নিজের থেকে এগিয়ে যাও। ওই ব্যক্তি তোমার প্রতিক্রিয়া, তুমি তার উপরে কি ভরসা করবে? হ্যাঁ না? তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও, ইনার ওয়ার্ক করো, নেগেটিভ ইমোশানকে সাইড করো, নিজেকে পজিটিভ বানাও, নিজের উপর পুরোপুরি ইমোশনালিভাবে, ফাইন্যান্সিয়ালিভাবে সব দিক দিয়ে ডিপেন্ডেন্ট হও। সবসময় নিজেকে এইভাবে প্রস্তুত করো যে আমার অনেক কাজ রয়েছে। কি রয়েছে এত ভাবার দরকার নেই, অনেক কাজ রয়েছে আমার এ পৃথিবীর জন্য, মানুষজনের জন্য, মাদার গায়ের জন্য আমাকে অনেক কিছু করতে হবে এবং আমাকে সেইভাবে প্রস্তুত হতে হবে, হ্যাঁ না? ঘর ঘর খেলা নিয়ে নয়, এ তোমার জন্য মাস্ট থাকছে। আর এ প্রেম, আর এই মানুষটি এ আদার্স কোনো কার্মিকের মতো নয় যে কার্মিকের জীবনগুলো দেখতেই পাচ্ছ আশপাশের, হ্যাঁ না? কখনোই এমন চাইবে না। এ যেমন স্পেশাল, তুমিও স্পেশাল। আর তার জন্য স্পেশাল তো স্পেশালের জায়গায় থাকো, নিজেকে অ্যাকসেপ্টই করছো না তুমি, তাই না? তো আজকে এই ভাবনা চিন্তার মধ্যে ডুবে থাকার জন্য কার্মিকের মতো তোমাকে অস্বস্তিতে রয়েছো। কার্মিক মানুষের বেশিরভাগ কী হয়, তাদের ডিজায়ার প্রচুর, তারা দেওয়ার থেকে চায় বেশি, পেতে চায় বেশি, নিতে চায় বেশি। তাদের এই জন্য সমুদ্রের মতো, সমুদ্র দেখো না দুনিয়াতে কত ভাগ অংশ নিয়ে জুড়ে রয়েছে, 3 ভাগের বেশি, কিন্তু সমুদ্রের জল কতটা পানীয় কেউ খেতে পারে? কারণ সে নিতে চায় সবসময়ের জন্য। আর নদীর জল কতটুকু রয়েছে, মিষ্টি জলের পার্সেন্টেজ কতটুকু, তো সে দিয়ে যায় সবসময়, আর সেইটাই নিয়ে তো এত প্রাণ বেঁচে রয়েছে, হ্যাঁ না? তুমি কি হতে চাও, কার্মিকের মতো সমুদ্র, নাকি হচ্ছে নদীর মতো একটা হচ্ছে ইউনিক এবং গ্রহণযোগ্য একটা মাস্টার সোল? তুমি কি হতে চাও, হ্যাঁ না? তুমি নিজের চিন্তা ভাবনাই তোমার সামনে লাইফে এগিয়ে নিয়ে যাবে। তুমি কেমন চাও তোমার লাইফকে, তোমার দৃষ্টিভঙ্গি তোমার লাইফের নেক্সট হতে চলেছে। তার জন্য তুমি মাস্টার সোল, কখনোই এইভাবে ভাববে না, নিজেকে এতটা নিচে রাখবে না। সবসময় যেন মানসিকতা, চিন্তা ভাবনাকে বিশেষভাবে ভাবো যে যেটা কেউ করে না, আমাকে হাটকে কিছু করতে হবে, যে পরবর্তীতে জেনারেশান যেন ওই রাস্তায় যায়, পরবর্তী জেনারেশান যেন সেই বিষয়টাকে বোঝে। আজকে এই যে আমাদের কার্মিক ওয়ার্ল্ডে মানুষের এত সমস্যা, এত প্রবলেম, তুমি তোমার দায়িত্ব যে কিছু তো হালকা করি, কিছু মানুষের উপকার করি, ওই দিকে তুমি ঝুঁকে যাও ফ্রেন্ড। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো, জার্নির আবেগন হতে বেশি সময় লাগবে না, তুমি তোমার সোল পারপাসও দ্রুত পেয়ে যাবে। তুমি যতদিন এই কার্মিকের মতো ভাবতে থাকবে, তুমি এই ঢিলেই হতে থাকবে, তুমি ইউনিভার্স কিছুই করবে না, কোনো গাইডেন্সও তোমাকে দেবে না, হ্যাঁ না ফ্রেন্ড? তো প্রাইমারি স্টেজে এই জন্য একটু টাফ মনে হয়, নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করা মুশকিল। নিয়ন্ত্রণ করতেই হবে, যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করতেই হবে, কিন্তু বেশি প্রেসার দেবে না। ধীরে 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 করো, অবশ্যই নিয়ন্ত্রণ হয়ে যাবে।
এই জার্নিতে তুমি একা নও। তোমার মতো শয় ফেমিনাইন, মানে 1,44,000, মানে বুঝতেই পারছো কত ফেমিনাইন আছে, আবার কত ফেমিনাইন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তারা কিছু কিছু কাজ করে গিয়েছে যে মানুষ সেগুলোকে দেখেছে। কোনো ফেমিনাইন, কোনো মাস্কুলাইনের জীবন সরল নয়। তোমাকে একসেপ্ট করতে হবে তোমার ব্যতিক্রমী। তুমি কার্মিকের মতো কিছুই চাইবে না যে আমার দরকার নেই। যেদিন থেকে একসেপ্ট করবে যে আমি কার্মিকদের মতো বাঁচতেই চাই না, আমি ব্যতিক্রমীভাবে বাঁচতে চাই, আমি ব্যতিক্রমী আমার জীবনে হোক, তুমি ডিভাইনের কাছে বলো, অবশ্যই সেটা দেবে যেটা তোমার উপযুক্ত। তুমি হয়তো কোনো দিন কল্পনাই করতে পারোনি যে আমার জন্য এসব কিছু, তুমি একদিন বলবে আমি যোগ্য নই এসবের, অথচ তুমি সেগুলো পাওয়ার যোগ্য। আজ তুমি কার্মিকের মতো ভাবছো, তার জন্য কার্মিকদের জীবন কেমন? ডিপ্রেস, অ্যালোন, অসন্তুষ্টি, বিরক্তি। সেখানে প্রেম কোথায়? সেখানে স্থিরতা কোথায়? সেখানে আনকন্ডিশনাল লাভ কোথায়? সেখানে কি করে মানুষের জন্য সেবা করবে? কি মাদার গায়ের ভাইব্রেশনকে হাই করবে? কে, কোন কার্মিক এসব করে? এটা কেবলমাত্র এই মাস্টার সোলেদের দায়িত্ব থাকে, ঠিক আছে? তো এই জায়গা থেকে নিজেকে বের করো ফ্রেন্ড, এই জায়গা থেকে নিজেকে বের করো। মাস্কুলার ইনটিউশনকে ফলো করছো আজকের দিনে, এবং তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো। তোমার ইমোশান এখন কিন্তু অনেকখানি তুমি একসেপ্ট করছো নিজের ইমোশানকে। হতে পারে তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে। তুমিও চাইছো হ্যাপি ফ্যামিলি, একদম একে অপরকে মিরর করছো, এমনও হতে পারে। এবং ইনটিউশনকে ফলো করছো, নিজেকে স্ট্রং রেখেছো। আজকে ফায়ার এনার্জি তোমার রয়েছে ফ্রেন্ড, স্ট্রং রেখেছো। থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় নিয়ে তুমি এই সময় সিদ্ধান্ত একটা নিতে যাও যে কাউকেই আমার লাইফে রাখবো না, আমি আমার হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে আমি নিজেকে রাখবো। কাউকে তুমি পাত্তা দিতে চাও না, কারণ থার্ড পার্টি হতেই পারে রিসেন্ট কেউ পেন দিয়েছে থার্ড পার্টি, এবং সেই জন্য হয়তো তুমি নিজের ইনটিউশনকে ফলো করছো, নিজের ইমোশনকে একসেপ্ট করছো যে থার্ড পার্টি আমার জীবনে বড় ব্লকেজ। তাই তুমি এদেরকে লাইফ থেকে সরানোর চেষ্টা করছো, এদেরকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো, এবং বিরক্ত ফিল হচ্ছে তোমার থার্ড পার্টির প্রতি। এনার্জির আপ ডাউন থাকে, থার্ড পার্টি কার্মিক বেশিরভাগই থাকে, তো তাদের কার্মিকের এনার্জি মাস্টার সোলে এনার্জি এক হতেই পারে না, এক হতেই পারে না। তার জন্য তো মানুষ পারে না থাকতে, বহু অজুহাত দিয়ে সরে যায়, কারণ ভেতর থেকে সোল সাপোর্টই করে না। থার্ড পার্টি ফেমিনাইনে যারা দেখছো ফ্রেন্ড, অবশ্যই থার্ড পার্টি কোনো দিন না মাস্কুলাইনের কাছে না ফেমিনাইনের কাছে চিরকাল থাকবেই না, কারণ ওই সোল, মাস্টার সোলের এতটা পাওয়ার থাকে, কেবলমাত্র একে অপরকে ফেমিনাইন মাস্কুলাইন, মাস্কুলাইন ফেমিনাইন ছাড়া বাকি কোনো কার্মিক, কোনো সোলমেটের ক্ষমতা নেই তা সেই এনার্জিকে ঝেলার। তো তার জন্য কেউ লং টাইম থাকবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখো কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন খুশি আনন্দে থাকো, সেলিব্রেট করো। এত সুন্দর একটা জীবন, এত সুন্দর। খুব বেশি ফ্রাস্ট্রেট হয়ে গেলে, খুব বেশি অস্বস্তি করলে না ফ্রেন্ড, তুমি শুধু সেই সকল বিষয়গুলো দেখার চেষ্টা করবে যাদের টাইম শেষ হয়ে গিয়েছে, যে একদিন প্রত্যেকেই যেতে হবে, এ ধ্রুব সত্য। কখন আসবে কেউ জানে না। তাহলে ভাবো, তাহলে তোমার হাতে কতটুকু সময় রয়েছে, তুমি কবে কি করবে? আবেগন কবে হবে? কবে তুমি মাস্কুলাইনকে পাবে? কবে তুমি স্বপ্ন দেখছো সংসার করবে? কবে হবে এসব? ইনার ওয়ার্ক করো, নিজেকে আবেগন করাও, গাইডেন্স নাও, পজিটিভ থাকো, খুশিতে থাকো। যত হাই ভাইব্রেশনে থাকবে তত দ্রুত এই জার্নিতে তুমি আবেগন হয়ে যাবে, যত লোতে থাকবে তত ঢিলে হয়ে যাবে। তার জন্যে খুশি আনন্দে থাকো, সেলিব্রেট করো লাইফকে, যে আজকের দিন আমাকে ঈশ্বর আল্লাহ দিয়েছে। না জানি আজকের দিন কত প্রাণের জন্য সুযোগ ছিল না বা নেই, কত প্রাণ আজকের দিনটা সে পায়নি, তার আগেই সে পৃথিবী ছেড়ে দিয়েছে। তার মানে আজকের দিন আমাকে দিয়েছে, তো আজকের দিনটা আমি ভালোভাবে কাটাবো, সেলিব্রেট করে কাটাবো, হ্যাঁ না? তো মাস্কুলাইনে কী করা উচিত? মাস্কুলাইন তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, করো, এবং তুমি কার্মিক যে একটা বেড়া জাল বা বন্ধন, সেখান থেকে মুক্ত করো। তুমি যে হেলদি বাউন্ডারি সেট করতে চাও, মানে তোমার যে চিন্তাভাবনা অ্যাকচুয়ালি হচ্ছে, তোমার ইনটিউশন যে অ্যাকচুয়ালি তুমি ফলো করছো, এটা কিন্তু রাইট। যে কার্মিককে তোমার লাইফ থেকে সরাতে হবে, তবে তুমি ফ্রি থাকতে পারবে। আর ফেমিনাইন তোমার কাজ হচ্ছে
পজিটিভ থাকা, খুশি আনন্দের মধ্যে থাকা। এবার আমি দেখব যে মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে মন মস্তিষ্কে। তোমরা অনেকে বলেছো ফ্রেন্ড যে প্রাইমারি, মিডিল, আপার 3টি স্টেজের এনার্জি আমার ম্যাচ করে যাচ্ছে কিছু কিছু। হতেই পারে ফ্রেন্ড, কিছু কিছু এ কালেকটিভ রিডিং, তাই না ফ্রেন্ড? কিছু কিছু ম্যাচ করতেই পারে। তার মানে তোমাকে আরও বেশি সতর্ক হতে হবে যে আমাকে 3টি স্টেজের এনার্জি ম্যাচ করছে, মানে হতেই পারে আমি আপ ডাউন একটা বা আনস্টেবল এনার্জিতে রয়েছি। এটা কিন্তু একটা মেজর পয়েন্ট, তোমাকে চিহ্নিত করতে হবে। তাই আমার কোথাও গাফিলতি রয়েছে যার জন্য আমার এনার্জি সারাদিনে আপ ডাউন করছে, বা কোনো ট্রিগার পড়েছে, বা হতে পারে তোমার মাস্কুলাইনের এনার্জি বা মাস্কুলাইনকে তুমি মিরর করে নিয়েছো তার কোনো ট্রিগারকে, যার জন্য এনার্জি সারাদিনে আপ ডাউন করছে তোমার। তো আনস্টেবল একটা মাইন্ডে রয়েছ, তুমি যে স্টেজে থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, 1-2টো পয়েন্ট মিলতে পারে, কিন্তু তুমি যে স্টেজে রয়েছ পার্সেন্টেজ সব থেকে বেশি ওই স্টেজে মিলবে, ঠিক আছে? আর বাকি স্টেজে হয়তো 1-আধটা মিলতেই পারে, কিন্তু যেখানে রয়েছো ওই স্টেজে সব থেকে বেশি মিলবে। আর যদি মনে হয় যে সবগুলো কম বেশি মিলছে, কোন স্টেজে রয়েছে খুঁজে পাচ্ছি না, তবে তোমাকে ইনার ওয়ার্ক আরও ভালোভাবে করতে হবে, কারণ তোমার মানে আপ ডাউন করছে এনার্জি। বুঝতে পেরেছো? তুমি কারেক্ট, মানে তুমি সব থেকে বড়ো কথা ডিভাইনের কোনো গাইডেন্স পাবে না, মানে ধরতেই পারবে না, বা তোমার ড্রিমগুলোকে তুমি খুঁজে পাবে না যে আমাকে কি বলা হচ্ছে, ঠিক আছে? গাইডেন্স তুমি ধরতে পারবে না যদি আনস্টেবল থাকো। তো তোমাকে আরও বেশি গ্রাউন্ডেড হতে হবে এবং নেগেটিভ ইমোশান বা নেগেটিভ থিঙ্কিংগুলোকে সাইড করো, জার্নির উপর ফোকাস করো, আর বাকি কোনো কিছুতে গুরুত্ব দেবে না। কর্মের উপর, জার্নির উপর, জীবনের উপর ফোকাস করো, আর বাকি ছেড়ে দাও। মাস্কুলাইন হোক, এ দুনিয়া, সব কিছু তোমার ঈশ্বরআল্লাহর উপর ছেড়ে দাও, ঠিক আছে? 3টির উপর ফোকাস করো এবং তুমি কর্মতে বিজি থাকার চেষ্টা করো, ঠিক আছে? তো অবশ্যই যাদের এমনটা হচ্ছে ফ্রেন্ড, চেষ্টা করো নিজেকে গ্রাউন্ডেড রাখার। আমি দেখব ফ্রেন্ড যে মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? আজকে নিজেকে পুরো ক্যাদ মনে হয়েছে, যে একটা বন্দি হয়ে রয়েছো, ফ্রি নেই, একটা শান্তি নেই, অশান্তির মতো। ইমোশানকে জোরপূর্বক মন থেকে সরিয়ে দিচ্ছ, যে আমার চাই না প্রেম ভালোবাসা। তুমি কর্ম নিয়ে বিজি থাকতে চাও, যে আমি কর্ম করে কিছু একটা করে নিজেকে স্ট্যান্ড করাতে চাই, এই রকম। এবং তুমি ফিউচারে দেখতে পাচ্ছ না, যে কী করবে খুঁজে পাচ্ছ না। এই কারণে তোমার পাস্টে এত আপ ডাউন গিয়েছে, তোমার ভবিষ্যতে কোনো স্ট্যান্ড নিতে ভয় হচ্ছে আজকে। তোমার মাইন্ডে একটা যেন মনে হচ্ছে যে কিছু একটা নতুন কিছু হতেই পারে, একটা চেঞ্জ বা পরিবর্তন, একটা কিছু একটা যেন আসতে চলেছে, এরকম একটা আভাস তুমি কিন্তু বুঝতে পারছো বা উপলব্ধি করতে পারছো। আর আজকের দিনে তোমার বন্দি মনে হচ্ছে, যে একটা কেউ আমাকে বন্দি করে রেখে দিয়েছে, এরকম। তুমি চাইছো নিজেকে ব্যালেন্স করার, ব্যালেন্স করতে চাও। হতে পারে যে কোনো একটা পয়েন্ট যেখানে তোমার ব্লকেজ রয়েছে, বা কিছু একটা তুমি এখনও পর্যন্ত ক্লিয়ার করতে পারছো না তোমার মাইন্ড থেকে, যেটি তোমাকে অস্বস্তিতে ফেলাচ্ছে, সেটাই হয়তো তোমার চাপ ক্রিয়েট হচ্ছে বা বন্দি মনে হচ্ছে। যখন কোনো ব্লকেজ, কোনো নেগেটিভ এনার্জি বা কোনো ব্যক্তিকে তুমি অতিরিক্ত যখন হাবি করে দেবে, তখন তোমাকে কিন্তু একটা বন্দি মনে হবে, যে কেউ তো তোমাকে ক্যাদ করে দিয়েছে। কারণ তুমি ডিপেন্ডেন্টকে পছন্দ করে না। এই যে ফেমিনাইন এনার্জি সবসময় যেন ফ্রি, স্বাধীন, অ্যাবান্ডেন্স, গ্রোথ, আনকন্ডিশনাল লাভ, এই এনার্জির। সে কখনো বন্দিকে পছন্দ করে না, সে কখনোই কন্ডিশনাল লাভের সন্তুষ্ট থাকতে পারে না, সে কখনোই কারোর কাছে ক্যাদ হয়ে কেউ তাকে প্রেসার দিক, কেউ তার উপরে জোর খাটাক, এসব একদম পছন্দ করে না। হ্যাঁ না, জীবনে অনেক কিছু করতে চায়, তার মধ্যে ভেতর থেকে অটোমেটিক একটা ক্রেভিং তৈরি হয়। তো সেই জন্যে তোমার আজকে যে এরকম মনে হচ্ছে, হতে পারে এই ধরনের এনার্জিগুলো এফেক্ট করছে তোমাকে। মাস্কুলাইন তোমার ইনসিকিউর ফিল হচ্ছে, প্রচুর ইনসিকিউর ফিল হচ্ছে, যে আমি অনেক বড় অন্যায় করেছি, একটা গিল্টি এনার্জিতে রয়েছো, এবং তুমি কনফিউশনে রয়েছো যে এই সময় তোমার কী ডিসিশান নেওয়া উচিত। তুমি তোমার পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চাও বা হ্যাপি ফ্যামিলি একটা চাইছো, বাট পরিবারের কোনো একজন ব্যক্তি আজকে তোমাকে জোরালো ট্রিগার করেছে, এমন হতে পারে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, হিল করার চেষ্টা করছো, পালাতে যাও। কোনো কার্মিক ব্যক্তি হতে পারে তোমার উপরে আজকে হাবি রয়েছে পুরোপুরিভাবে, এবং তোমার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে আমি দূরে কোথাও চলে যাব।
হ্যাঁ না? মাস্কুলিন বেশিরভাগই এমনটি করে অ্যাকচুয়ালি আনাবেগিন অবস্থায় যে কিছু যখন হবে তখন ব্যাক স্টেপ নিয়ে নাও, ঝামেলা চুকে যাবে। হ্যাঁ না? কিছুদিন পরে সে দেখবে যে হ্যাঁ, হিল হয়ে গিয়েছে, ওকে। সামনাসামনি সমরের যুদ্ধেতে পারে না করতে, যতদিন না আবেগন হচ্ছে। তো সেই জন্য মাস্কুলাইন হতে পারে কেউ একটা ট্রিগার দিয়েছে, তুমি ব্যাক স্টেপ নিতে চাও। নিজের ইনটিউশনকে ফলো করছো, ওকে এখান থেকে গায়েব হয়ে যাওয়াই ভালো। এইরকম একটা সিচুয়েশনে রয়েছো। কি করা উচিত? কি করা উচিত ফেমিনাইন, মাস্কুলাইন? ফেমিনাইনে কি করা উচিত? ফেমিনাইন তুমি ইনার ওয়ার্ক করো। তোমাকে বলা হচ্ছে তুমি ইনার ওয়ার্ক করো। এই সময় হতে পারে কোনো নেগেটিভ এনার্জি বা হচ্ছে থিঙ্কিং বা কারোর হয়তো এমন কিছু নেগেটিভ এনার্জি যেটা তোমার ওরাকে ডাউন করছে, তোমার যে একটা ব্যালেন্স তুমি একটা সিচুয়েশানে ছিলে সেটাও তোমাকে কিন্তু ব্রেক করাচ্ছে। এই জন্য এতটা বন্দি বা অস্বস্তির মধ্যে রয়েছো। তুমি এই সময় ইনার ওয়ার্ক করো। হয়তো ইনার ওয়ার্কেও মন বসছে না তোমার। মাস্কুলাইন তুমি অপেক্ষায় থাকো একটা কিছু বিষয়ের বা তোমার গাইডেন্সের জন্য। তুমি যদি কোনো কর্মক্ষেত্রে থাকো বা কর্মক্ষেত্রেতে ব্যস্ত থাকছো, তো সে জায়গায় এতটা ইনভলভ হবে না যে সেটাকে নিয়ে এতটাই ফেঁসে যাবে যে লাইফের আদার্স কিছু তোমার লাইফ থেকে চলে গেলেও কিছু যায় আসে না। এরকমটি করবে না। তোমাকে সব কিছু নিয়ে থাকতে হবে, সব কিছুকে ব্যালেন্স করতে হবে এবং তুমি পুরোপুরি অপেক্ষায় ছেড়ে দিয়ে কোনো অ্যাকশন নেবে না এমন নয়। জীবনে যখন যেটা করার দরকার হবে তুমি অবশ্যই গাইডেন্স নিয়ে অ্যাকশন নেবে, ঢিলে করবে না। এই সময় তোমাকে বলা হচ্ছে এই যে পালাতে চাও, এমন হতে পারে যে তুমি চাইছো দূরে থেকে আমি দেখব, কোনো অ্যাকশন নেব না। যদি অ্যাকশন নেওয়ার মতো হয় অবশ্যই ব্যাক স্টেপ না নিয়ে অ্যাকশন নাও, ঠিক আছে? তোমাকে অ্যাকশনের দিক দিয়ে ভাবতে বলা হচ্ছে আর ফেমিনাইন তোমাকে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে আজকের দিনে, ঠিক আছে? এবার আমি দেখব আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো আজকে? লাভ। ফেমিনাইন আজকে আনকন্ডিশনাল লাভ ফিল করছো, লাভার্স একটা এনার্জিতে রয়েছো। তুমি কোনো মানুষকে পাত্তা দিচ্ছ না লাইফে। কার্মিক মানুষদেরকে দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো, কিন্তু তাদের কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করছো এই সময়। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল করছো। কেরিয়ার নিয়ে খুশিতে রয়েছো, বেশ পজিটিভ রয়েছো কেরিয়ারে। তুমি সোল পারপাস বা লাইফ পারপাস নিয়ে বিজি এবং তুমি প্রেম ভালোবাসার জন্য একটা ডুবে যাচ্ছ, এরকম ফিল করাচ্ছে। আর তুমি ডে ড্রিম করছো মাঝে মাঝে। আজকের দিনে কিন্তু ফেমিনাইন খুব ভালো রয়েছো, বেশ পজিটিভ রয়েছো, কর্ম করে যাচ্ছ এবং লাভ ফিল হচ্ছে, আনকন্ডিশনাল লাভ। আর কার্মিকদেরকে তুমি লেট গো করছো, যথেষ্ট কিন্তু পজিটিভ। মাস্কুলাইন তুমি তোমার লাইফে নতুন কিছু করার জন্য এগিয়ে যাচ্ছ, অতীতকে তুমি লেট গো করছো এই সময় এবং তুমি জীবনের নতুন কিছু করার জন্য উদ্যোগ নিচ্ছ আর অতীতকে বাদ দিয়ে দিচ্ছ। যে জায়গাতে তুমি পেন পেয়েছো সেগুলোকে লেট গো করছো এই সময় এবং নিজেকে ব্যালেন্স করছো মাস্কুলাইন। আর তুমি তোমার টার্গেটে, অবশ্যই কোনো একটা টার্গেটে তুমি এগিয়ে যাচ্ছ বা টার্গেটে হিট করার চেষ্টা করছো। তুমি হ্যাপি ফ্যামিলিতেও চাও এবং আজকে অনেকটা তুমি ব্যালেন্সে রয়েছো, অবশ্যই নিজের পাওয়ারে, কিং অফ ওয়ান্স, নিজের পাওয়ারে পুরোপুরিভাবে রয়েছো এবং স্ট্রং রয়েছো আজকের দিনে। অবশ্যই স্ট্রেংথ, এই যে স্ট্রং কথাটা আমি একটু আগেই বলেছিলাম যে খুব স্ট্রং রয়েছো আজকের দিনে। আর দুজনেই আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন যথেষ্ট পজিটিভ। হতে পারে তোমাদের রিউনিয়ন হয়েছে বা হতেই চলেছে, তোমাদের সেপারেশন এন্ড হতে চলেছে, কারণ দুজনেই আনকন্ডিশনাল লাভে রয়েছে, স্ট্রং রয়েছে। কারণ ফেমিনাইন আনকন্ডিশনাল লাভে এলে আর মাস্কুলাইন যখন স্ট্রং হয়ে যায় এবং নিজের ইনটিউশনকে ফলো করে, তখন কিন্তু প্রায় সময় কিন্তু রিউনিয়ন হয়ে যায়। তোমাদের প্রায় সময় কিন্তু কানেকশান, মানে আপার স্টেজে হলে কিন্তু সেপারেশান কম হয়, প্রায় কিন্তু সব কিছু বুঝে যায় একে অপরকে, তো তার জন্য সেপারেশানটা কম হয়। আর আজকের দিনে কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন দুজনেই যথেষ্ট ভালো রয়েছে, যথেষ্ট খুশি আনন্দে রয়েছে এবং মাস্কুলাইন খুব স্ট্রং রয়েছে আজকের দিনে। আমি দেখে নিচ্ছি তার যে কি করা উচিত আজকের দিনে, এটা মিস হয়ে গিয়েছিল। কি করা উচিত আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স, আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনে। কারণ আজকে আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনে এতটা পজিটিভ এনার্জি যে গাইডেন্স না দিলেও চলবে এমন,
ঠিক আছে, কি করা উচিত? অবশ্যই ইনার ওয়ার্ক করে যাও এবং পজিটিভ থাকো। আর মাস্কুলাইন কেরিয়ার নিয়ে বিজে দেখেছো ফ্রেন্ড যে গাইডেন্সও দেওয়ার কোনো দরকার নেই, কারণ ফেমিনার মাস্কুলাইন এতটা নিজের মধ্যে বিজি রেখেছো বা নিজেদেরকে নিয়ে এতটা খুশি আনন্দ পজিটিভে রয়েছো। মাস্কুলাইন তুমি কেরিয়ার নিয়ে, আর ফেমিনান তোমার যা কাজ, হ্যাঁ না, পুরোপুরিভাবে ব্যস্ত থাকার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।